হাই গাইজ, আসসালামু আলাইকুম। সান মম ডিউটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর কদিন ধরে আমি কন্টিনিউ তোমাদের সঙ্গে ব্লগ আপলোড দিতে পারিনি, তার কারণ প্রচুর চাপ ছিল। এমনি রমজানে এবার ফার্স্টে থেকেই চাপ হয়ে গেছে। তো সেই জন্য এবার ভিডিও করতে তো ধরো আমি তো নিজেই ভিডিও করি আর নিজেই ধরো কী বলে কাজ করি, নিজেই ভিডিও করি। তো এবার সেগুলো ধরো করতে কী হয় বলো তো, যারা ভিডিও করে তারা বুঝতে পারবে। মানে কাজ করতে করতে নিজে নিজে ভিডিও করলে মানে অনেক টাইম লেগে যায়, আর আমার হাতে সেই টাইম তো কিছুই ছিল না, জানো তো বন্ধুরা। তো সেই জন্যে দিতেও পারিনি। আর কালকে যে ভিডিওটা তোমাদের কাছে গিয়েছে ধরো, সেটা ধরো 2-3 দিনকার একই সঙ্গে দেওয়া আছে। তো আজকে থেকে ভাবছি আমি কন্টিনিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তোমাদের সঙ্গে আমি ভোর থেকেই শেয়ার করব, তো দেখতে থাকো। তো গাইজ, আমি আজকে 2:30টার সময় উঠেছি। উঠে আগে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি ডিমগুলো প্রেশারে আগে সিদ্ধ করতে দিই, মানে সিটি দিব না, এমনি প্রেশারে সিদ্ধ হবে, দিয়ে তারপরে আবার উজ্জে করলো এগুলো সিদ্ধ হবে। তো আজকে জানো তো বাড়িতে কেউ নেই বলতে গেলে। শাশুড়ি মাও করে আছে। ও মানে আমি সবারই জন্যই রান্না করব। আর আমার যা এতদিন ছিল আমার সঙ্গে, দুজনাই ভালোই হচ্ছিল মানে উঠে রান্না করা। আর আজকে পুরো চুপচাপ একা একা, ভালো লাগছিল না সেরকম। তো ভাবলাম চলো, ভালো লাগছে না তাই কী করি। তো অনেকদিন তো ভিডিও করা হয়নি, তো আমি ভাবলাম যে ভিডিওটাই সারি। তো এর আগে আমার যা যখন ছিল তখন বাইরের উনুনে করেছি, ও তো চলে গেছে, তাই এখন মানে আমি গ্যাসেই করছি। একা একা বাইরে উনুনে মানে করার মতো আমারই নেই। তো এখানে সানের আব্বু তো ভোরে তো খেতেই পারে না কোনো কিছু, তো ওর জন্য করলাটা দিব। দেখি আজ করলা ছানাটাও খেতে পারি কি, ঝোল তো পারা যায় না বলো, সেই জন্য ছানা দিয়ে আমরা বেশিরভাগ খাই। তো আলুটা আবার প্রেশারে দিলে স্বাদ লাগে না, তাই মনে হয়। তো শুধু আলুটাই ভাতে দিব, আর বাদ বাকি সব আমি প্রেশারেই মানে এগুলো সিদ্ধ করতে দিব। আর সকালবেলা টাইম পাই না বলে আমি কি করি, ভোরবেলাতে এগুলো সব মাজা ঘষা করে রাখি। তার কারণ সানের আব্বু তো এখন এই কাঁচামাল তোলা থেকে মানে ঘুরে তো বেশিরভাগ থাকেই না। ও তো খাওয়া দাওয়া করে সকালবেলায় তো চলে যায় ফার্স্ট সকালে, আর আমাকে এই দোকান খুলতে হয়। তারপরে এই চাপ ভালো লাগে না, মানে বাড়ির কাজ যদি না সারা থাকে তাহলে মনে হয় যে দোকান দিব না, বাড়ির কাজ সামলাবো, মানে মাথায় একটা একরকম একটা টেনশন চেপে যায়। সেই জন্য ভাবছি ভোরে তো কি একদম চুপচাপ, তো চলো আমি আমার কাজগুলো সেরে রাখি। সেই জন্য এগুলো সেরে রাখলাম। আর এদিকে আমি খেতে বসে গেছি, জানো সানের আব্বু নেই, মানে আমার খাওয়া কমপ্লিট। আর আমি বড় খাঞ্চাতে করেই খাই, দুজনে একসঙ্গে খাওয়ার একটা স্বাদই আলাদা। হাউ আর ইউ? সান জানো তো ঘুম থেকে উঠে সানের মুডটা দেখো। ওকে আমি কেন ঘুম থেকে তুলেছি, তাই তো? হ্যাঁ, একবার তাকাও। মাকে যদি ভালোবাসো একবার তাকাও, মাকে ভালোবাসো। দেখো এখন বাজছে 8:10। তাহলে ওকে আমি তুলবো না বলো তো? কোথায় গিয়েছে জানিস? আর আব্বু গিয়েছে বাজারে। সানকে এখানে এই দোকানে খেতে দিয়ে দিয়েছে, কারণ দোকানে চাপ ছিল। আর সানের আব্বু কেবল বাজার থেকে বাড়ি আসলো। হাই, কটার সময় গেছিলেন বাজার? 6:30 হবে। আমি আজ দোকান খুলেছি কটায় যেন ঘুমিয়ে গেছিলাম, দিয়ে 7:30 খুলেছি। কিছু করার নাই, কি করবো আমি, আমারও তো সেই অনেক চাপ হয়ে যায় না। তো বাজারে গিয়েছিলাম, ফল আর কি কিনিস, এটা লঙ্কা নাকি? লঙ্কার উপরে কি লাল শাক? সবই লাল শাক আছে, কুনকার শাক। এগুলো ধরো সব মিশে থেকে নতুন টাটকা মাল নিয়ে আসলে, দেশি শসা আছে এখানে করলে। চলো দেখাই। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ এটা মানে হাঁসের মাংস রান্না চলছে এদিকে। আজকে জানো তো 2টো হাঁস নেওয়া হয়েছিল, তো মানে অল্প করেই রাখলাম, কারণ সবাই তো বোঝা গেছে। আর আমাদের আজ বাড়িতে লোক সংখ্যা কম, মানে 4 জন আমরা শুধু আছি। তো এখানে হাঁসের মাংস চলছে, আর এখানে দুধটা মানে শুধু রান্না করবো। তো যখন রান্না করবো তখন তোমাদের দেখাবো। তোমাদের সঙ্গে সুজির রান্নার রেসিপিটা শেয়ার হয়নি, তার কারণ ওই তো বললাম চাপের মধ্যে থেকে ভিডিও করার মতন টাইম ছিল না আমার।
তো তাড়াহুড়ো করে দেখছি ইফতারের টাইম হয়ে গেছে, তো সুজিটা কোনো রকমে করে ইফতার কাটতে লেগে গেছে। তো একদম ইফতারেরই ফটো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমাদের মানে আজকের মেনু ছিল চালের রুটি, মাংস আর সুজি, আর এই ফল তো আছেই রোজকার। আব্বা তো এখন আসলো না, তাহলে ওটা খেতে পারতো। আমার ছেলের মতো তরমুজ বিচি শুদ্ধ খেয়ে নিবা। আমার এই পুচকিটা কি করছে তোমরা দেখো, আমি নিচে থেকে এসে দেখছি এই কাণ্ড। আমার একটা লিপস্টিক পেয়েছে, পেয়ে আমি নেই, আরে ও চাটে না, ছি 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 ছি। ওর সব ফ্রেন্ড দেখে দেখে লিপস্টিক পরে, ওরও শখ জেগেছে গো লিপস্টিক পরার। আমি ঘরে নেই, ওকে দিয়েছি পড়তে, আর ও দেখো বেড সাজিয়েছে। সাজি, ওরে খুদা। হ্যাঁ, একটু মেখেছিস না, সবগুলো নষ্ট করেছিস। রকে এখন দাও। ওর হুম ওট ওট ওট। দেখি যা মুখের কি। হ্যাঁ, এখন এগুলোকে সব এবার ফেস ওয়াশ করতে হবে। ওটা দিয়ে হবে? দেখি মুখ বুঝ। দুষ্টু ছেলে পেলে কাজ কাজ যা বাড়াইতে দেখেছ। ব্রাশ দিয়ে ঘষবে, ব্রাশ দিয়ে ঘষতে। গাল ছিঁড়ে যাবে, গাল ছিঁড়ে যাবে। আর আমার লিপস্টিক ও উঠবে না সহজে। এখানে একটা বস্তু বড় মোটা আছে। তো গেল নাম ওখান থেকে। আমি জ্বালাতে কিছু সব কিছুই ধরো তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করতে পারা যায় না পুরো দিনের ঘটনা, তো যতটা পেরেছি আমি আজকে ততটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি আমার ভিডিও যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করো। আর এখন তো রাত্রি হয়ে গেছে, রাত্রি তো লাগবে 9টা বাজছে, 9টা 9:30। তো সানকে এবার আমি ঘুম পাড়িয়ে দিব, তারপর আমি একটু রেস্ট নিব।